ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। কেসটি অত্যন্ত শিক্ষণীয়। সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন ইউটিউবে, তাদের কাছেও শিক্ষণীয়। ভদ্রলোক, বয়স 38 বছর, ব্যবসা বাণিজ্য করেন, প্রাইভেট ফার্মে কাজ করেন, চাকরি করেন। উনি চাকরি করেন টেবিল চেয়ার ওয়ার্ক, বসে কাজ। ওনার বহুদিন থেকে পেটের মধ্যে একটু ব্যথা বা অস্বস্তি হতো। কি হতো আগে এতদিন ধরে? এইখানটাতে মাঝে মধ্যে ব্যথা হতো আর কি। লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে প্রায় ব্যথা হতো, পাঁজরের নিচে হতো। তাহলে গ্যাসের ব্যথা বলে অনেকে যে করে ভুলটা, উনিও সেইটা করলেন। গ্যাসের বড়ি কিনে খেতেন, একটু কম হতো। বা দোকানদার অনেক সময় দিত, ইনসিস্ট করে দোকানদাররাও, যেও তোমার গ্যাসের ব্যথা গো, তুমি গ্যাসের বড়ি খাও। তো এইভাবে ওনার কেটে গেছে প্রায় 10টি বছর। হঠাৎ কদিন আগে বাড়াবাড়ি হয়, ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন আর একজন অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছে। উনি পরীক্ষা করালেন। পরীক্ষা করিয়ে ধরা পড়ল প্যাঙ্ক্রিয়াটিক ক্যালসিফিকেশান, ক্রনিক ক্যালকুলাস প্যাঙ্ক্রিয়াটাইটিস, মাল্টিপল ক্যালকুলাই seen in the pancreatic duct and the largest one is measuring about 6 millimeter. তাহলে কেন ভিডিওটি শিক্ষণীয় বললাম? এই যে ব্যথা হচ্ছে পেটের, তাহলে গ্যাসের ব্যথা করে যারা ওষুধ খাচ্ছে, গ্যাসের বড়ি খাচ্ছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এসব থাকে, যার মধ্যে র্যান্টাডিন, প্যান্টাডিন, হ্যান্টাডিন তাদের মধ্যে থাকে। তো সোডা থাকে, সোডিয়াম বাইকার্বনেট থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, সাময়িক কমিয়ে দেয়। আসল সমস্যার সমাধান হয় না। ওনার বহুদিন আগের থেকে প্যাঙ্ক্রিয়াস গণ্ডগোল করছিল, প্যাঙ্ক্রিয়াটাইটিস ডেভেলপ করেছিল, প্যাঙ্ক্রিয়াসের স্টোন হয়তো ফরমেশন হচ্ছিল, বাট হি ডিডন্ট লুক আফটার দ্য সাইট। তিনি ওদিকে কোনো ভ্রুক্ষেপ দিলাম না। প্যাঙ্ক্রিয়াস, আমি আগেই বলেছি, আমার কাছে যারা পড়ে তাদের বারবার প্রত্যেক দিন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এখন পড়াচ্ছি, এখন দেখাচ্ছি যে এইরকম যে প্যাঙ্ক্রিয়াস বসে আছে, এই প্যাঙ্ক্রিয়াসের এই যে সবুজ রঙের, নীল রঙের যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট। এই প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টে প্যাঙ্ক্রিয়াসের মধ্যে থেকে রস বেরোয়, ডাইজেস্টিভ রস বেরোয়, বেরিয়ে সেটা আস্তে আস্তে ডিওডেনামে এসে পড়ে। ইট ইজ নোন অ্যাজ প্যাঙ্ক্রিয়াটিক জুস। এই প্যাঙ্ক্রিয়াটিক জুসের মধ্যে থাকে অ্যামাইলেস, সো আরও এনজাইম থাকে, ট্রিপসিন থাকে। তো এরা এসে খাবারকে হজম করায়, এই ডিওডেনামের মধ্যে পড়ে, এখানে পড়ে। এদিক থেকে এসে বাইল ডাক্ট আসছে, বাইল ডাক্ট আর প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট দুজনে মিশে এখানে পড়ছে। এই ছবি আমি বহুবার দেখিয়েছি। এখন এই প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টের মধ্যে স্টোন ফরমেশন হয়ে গেছে ওনার। এই যে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টের মধ্যে স্টোন ফরমেশন হয়ে গেছে, এই স্টোন ছবি দিয়ে দেখানো হয়েছে। এই রিপোর্টে বলছে মাল্টিপল ক্যালকুলাই, মাল্টিপল মানে অনেক, মাল্টিপল ক্যালকুলাই মানে পাথর, মাল্টিপল ক্যালকুলাই সিন দেখা যাচ্ছে, and the largest one measuring about 6 millimeter, সব থেকে বড়টা প্রায় 6 মিলিমিটারের মতো। এখন যখনই ব্যথা হচ্ছিল, একটু ডিস্টারবেন্স হচ্ছিল, সঙ্গে সঙ্গে উনি বিভিন্ন রকম ট্যাবলেট এগুলো খাওয়ার জন্য অতটা ধরা পড়েনি। তারপরে উনি সংযমী জীবনযাপন করছিলেন, খুব হালকা খাবার দাবার খাচ্ছিলেন, যে আমার পেটের এরকম গণ্ডগোল আছে। উনি হেলথ কনসাস, একটু স্বাস্থ্য সম্বন্ধে সচেতন ছিলেন, যার জন্যে বেশি মশলাযুক্ত খাবার টাবারগুলো খাননি, যার জন্যে ব্যথা এতদিন বুঝতে পারেননি। এখন এই প্যাঙ্ক্রিয়াসে স্টোন, এই প্যাঙ্ক্রিয়াটাইটিস, ক্রনিক ক্যালকুলাস প্যাঙ্ক্রিয়াটাইটিসে আমরা হোমিওপ্যাথরা কী চিকিৎসা করতে পারি? ভদ্রলোক বড় আশা নিয়ে হুগলি জেলার জনাই রোড থেকে এসেছেন। আমরা কেস টেকিং করব,
গুছিয়ে সিমটমস কালেকশন করব, সিমটমসগুলোকে অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন করব, ইন্টারপ্রিটেশন করব, কমন সিমটমগুলিকে বাদ দেবো, আর পিকিউলিয়ার আনকমন সিমটমগুলিকে নিয়ে তার ভিত্তিতে একটি ওষুধ সিলেকশন করব। এটাই হোমিওপ্যাথিক ফর্মুলা। প্যানক্রিয়াস মানে আইরিস ভার্স নয়, বা একটা কিছু দিতে হবে তা নয়। সিমটম আমরা পাচ্ছি প্যানক্রিয়াস মাল্টিপল স্টোনস, 1 big 6 millimeter। রিপোর্টে ধরা পড়েছে ডান দিকের কিডনিতে একটা ছোট পাথর পাওয়া গেছে, রাইট কিডনি স্টোন 2 মিলিমিটার সাইজের একটা পাথর পাওয়া গেছে। দেয়ার ইজ অলসো টাইনি ইকোজেনিক মেটেরিয়াল সিন ইন মিড পোল অফ রাইট কিডনি সাজেস্টিং স্টোন বলে সন্দেহ করা হচ্ছে। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ওনারা আগে খুব কনস্টিপেশনের ভাব ছিল, বংশে অনেকের অ্যাজমা এবং টিউবারকুলোসিস আছে, ওনার শীত গরম দুটোই আছে সমান সমান, কিন্তু শীতটা একটু বেশি, রাগ খুব বেশি, রাগলে অনেক সময় জিনিসপত্র ভাঙচুরও করে দেয়। খাবার দাবারের মধ্যে মিষ্টি পছন্দ করে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, পেঁয়াজ ভালোবাসে, ডিম ভালোবাসে, রাগ খুব বেশি। কনস্টিপেশন ছিল আগে, ডান দিকের কিডনিতে একটা পাথর আছে, প্যানক্রিয়াসের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। অন অবজারভেশন ইট হ্যাজ বিন লুক দ্যাট চুলটা ওনার উঠে যাচ্ছে, ব্যালনেস হয়ে যাচ্ছে অল্প বয়সে। ওনার বয়স তো খুব বেশি না, ওনার বাবার নেই, ঠাকুর দাদার ছিল, দাদুর ছিল, ফ্যামিলিয়াল যদি পুরো আছে কিছুটা, কিন্তু বাবার হয়নি। একটা ব্যালনেস ডেভেলপ করছে, এটাও একটা সিমটম, আমাদের চোখে এড়ায়নি। এখন কি প্রশ্ন দিতে পারি, আমাদের জুনিয়র ডাক্তারবাবুরা সবাই খুব ধন্দে পড়ে গেছে। আমি তো জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রেখেছি, যেটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। ওয়েল, দি অ্যান্সার ইজ ভেরি ইজি টু দিস কেস। অনেকে সবাই চিন্তাই করছে যে কী ওষুধ দেবো, কী বুঝে পাচ্ছে না। আমার কাছে অ্যান্সারটা খুব সোজা। লাইকোপোডিয়াম ক্লাবেটাম ইজ দ্য অনলি মেডিসিন ফর দিস কেস। ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে। ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, গরম খাবার খেতে ভালোবাসে। রাইট সাইডের কিডনি স্টোন, ডান দিকের কিডনিতে পাথর পাওয়া গেছে। সাংঘাতিক রাগ, অনেক সময় মেজাজ হারিয়ে ফেলে, রেগে ভাঙচুরও করে ফেলতে পারে, সাংঘাতিক রাগ হয়। লাইকোপোডিয়াম ইজ এ ভেরি ইরিটেবল পার্সন। শীত বেশি, চিলি পেশেন্ট, লাইকোপোডিয়াম ইজ ভেরি চিলি পেশেন্ট। সো চিলি পেশেন্ট মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে। ডান দিকের কমপ্লেন পাওয়া গেছে একটি, এবং কনস্টিপেশান, হিস্ট্রি অফ কনস্টিপেশান, এবং এই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিস্টারবেন্সেস সিন্স লং ফর লাস্ট 10 or 12 ইয়ার্স, এরকম একটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিস্টারবেন্সেস। কিডনিতে পাথর, লাইকোপোডিয়াম অ্যাক্টস ওভার দ্য কিডনি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম, দুটো সিস্টেমকে কভার করছে লাইকোপোডিয়াম। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম কভার করে লাইকোপোডিয়াম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। দ্য ফিয়ার্স অফ অ্যাকশনস অফ লাইকোপোডিয়াম ইজ ইউরিনারি সিস্টেম অ্যান্ড দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এই দুটো সিস্টেমের রোগ ওনার পাওয়া গেছে, দুটোই কভার করছে লাইকোপোডিয়াম। ব্যালনেস, চুল উঠে যাচ্ছে, লাইকোপোডিয়াম ইজ ই ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। অকালে চুলগুলো উঠে যায়। সো লাইকোপোডিয়াম ইন অল রেসপেক্ট, and history of constipation, long history of constipation, all symptoms go in favor of lycopodium. পেটের যে অস্বস্তি ভাবটাবগুলো হতো মাঝে মধ্যে, আপনি কি নির্দিষ্ট সময় বুঝতেন যে এই সময় বেশি হচ্ছে? সকাল, দুপুর, সন্ধে, রাত্রি, বিকাল, তেমন কিছু বুঝতেন? এরকম কিছু নয়, তবে যখনই পেটে একটু খাবারটা পড়তো তখনই খানিকটা অনুভব করা যায়। খালি পেটেই বেশি হতো, খাবার পড়লেই বেশি হতো, খাওয়ার পরে ভরা পেটেই বেশি হতো। সো পার্টিকুলার 4টে, 5টা, 6টা, 8টা মডেলিটি আমরা পেলাম না। তো মানুষের মধ্যে থাকা বেশি লোকজন পছন্দ করেন না একা একা থাকা বেশি পছন্দ করেন? মানুষের মধ্যে থাকা আমি একটু বেশি পছন্দ করি। সো লাইকোপোডিয়াম, অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম অফ লাইকোপোডিয়াম। তাহলে কী পেলাম আমরা? সবই পেলাম। ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, হিস্ট্রি অফ কনস্টিপেশন,
history of gastrointestinal disturbances, right-sided complaints. These systems covered by lycopodium is the digestive system and urinary system, baldness, চুল উঠে যাচ্ছে. And another symptom, important symptom of lycopodium is lithic acid diathesis, stone forming diathesis. ওনার কিডনিতেও পাথর, প্যাঙ্ক্রিয়াসে পাথর. Lycopodium has wonderful action over the stones. It produces a stone, my friends. পাথর সৃষ্টি করতে পারে. আর কি সিমটম পাওয়া গেল? যারা এখানে ছিলে চেম্বারে বলো, আর কোনো সিমটম লাইকোপোডিয়ামের কেউ বলতে পারবে? পারবে? চিনি বলা হয়েছে, শীত বেশি, শীত বেশি. এদিকে এসো, এবার তোমাকে দেখবো, এখানটা এসো. সো লাইকোপোডিয়াম ইন অল রেসপেক্টস কভার দ্য পেশেন্ট. আর কেউ সিমটম কিছু বলতে পারবে কি না? তোমার কি নাম? কোথায় বাড়ি? তোমার কে সঙ্গে ছিল? কে সে? কোথায় গেল? এই যে রোগী, একটা রোগী, এনার সিমটম বলতে গিয়ে এনার মধ্যে আসছে কেন? তোমরা আমাকে একটু আগে অনুরোধ করেছিলে যে আমাদের অনেক দূরে বাড়ি, আমাদের একটু আগে ছেড়ে দাও, বলেছিলে? এই কথা আপনি প্রতিবাদ করেছিলেন. কি বলেছিলেন? আমরাও তো সকাল থেকে. দিস ইজ দ্য মেন্টালিটি অফ লাইকোপোডিয়াম. দিস ইজ দ্য অ্যানাদার সিমটম অফ লাইকোপোডিয়াম. কন্ট্রাডিক্ট, ইনটলারেন্ট টু ইনজাস্টিস. উনি আগে এসছেন লাইনে, তার আগে অন্য লোক আমি দেখবো কেন? এটা তো অন্যায় নয় ওনার বলা. রোগীর অসুবিধা থাকতে পারে, আমরা বলতে পারি, সে রোগী ওনাকে অনুরোধ করতে পারে, আমাকে অনুরোধ করতে পারে, আমি দিতে পারি, সেটা দ্যাটস এ সেপারেট ম্যাটার. কিন্তু ওনার কাছে তো এটা ইনজাস্টিস মনে হয়েছে. আমি তো সকাল থেকে বসে আছি. দিস ইজ দ্য মেন্টাল সিমটম অফ লাইকোপোডিয়াম, মাই ফ্রেন্ডস. ইনজাস্টিস ক্যান নট টলারেট. Lycopodium and causticum are two important medicines. কন্ট্রাডিকশন করবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে, ভালো না লাগলে. সেই জন্যে সে হেড স্ট্রং, সেই জন্যে সে ডিক্টেটোরিয়াল. সে নিজেরা বুঝবে দ্যাট ইজ ফাইনাল. সো ইনটলারেন্স অফ ইনজাস্টিস, টেন্ডেন্সি টু কন্ট্রাডিক্ট, প্রতিবাদ করার মানসিকতা, দিস ইজ অ্যানাদার সিমটম অফ লাইকোপোডিয়াম. সব দিক দিয়ে সিমটমস কভার করেছে. ভালো ওষুধ আমি আপনার জন্য সিলেকশন করেছি প্রকাশবাবু. এখন দেখা যাক কতটা কি ইমপ্রুভ হয়. যদি আপনাকে অপারেশনের হাত থেকে বাঁচাতে পারি, সেটা আপনার দিক থেকেও মঙ্গল, আমাদের দিক থেকেও একটা যুগান্তকারী ঘটনা হবে. ভিডিওটি আপনি ডাক্তারদের শেয়ার করার জন্য পারমিশন দিয়েছেন, তোলার জন্য. আপনার পারমিশন ছাড়া তো ভিডিও নিতে পারি না. আপনি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই.